আমি শুভজিৎ আজ থেকে এক নতুন জার্নি শুরু করছি। আমার চ্যানেলের নাম হচ্ছে কলম খাতা পাঠশালা। তো কলম খাতা পাঠশালার আজকে প্রথম ভিডিও। এই প্রথম ভিডিওতে আপনাদের শেখানো হবে, ইউকেজির জন্য মূলত ক্লাসটি করানো হচ্ছে। তো এখানে শেখানো হবে কিভাবে যোগ ও বিয়োগের সমস্যার সমাধান করা যায় খুবই ইজিলি ট্রিক্স দিয়ে। তো যোগ ও বিয়োগের সমস্যার সমাধান। তো যোগ ও বিয়োগের সমস্যার সমাধান অনেকেরই করার সময় প্রবলেম দেখা দেয় এবং ছোট বাচ্চারা করতে পারে না। তো এই যোগ ও বিয়োগের সমস্যার সমাধান দুটো মেথডে মেনলি করা যায়, মেথড 1 আর মেথড 2। দুটো মেথড আমি ডিসকাশন করব। যোগকে কি বলে? যোগকে আমরা সাধারণত ইংলিশে বলি অ্যাডিশন, এবং বিয়োগকে আমরা সাধারণত ইংলিশে বলি সাবস্ট্রাকশন। এগুলো জেনে রাখা ভালো। মেথড 1 আর মেথড 2 এই দুটো মেথডে আজকে সলভিং দেখাবো যে কীভাবে যোগ ও বিয়োগের ট্রিক্স, মানে এগুলো মেথড 1 এবং মেথড 2 দুটো হচ্ছে ট্রিক্স। যোগ ও বিয়োগ করার সমস্যার সমাধান করা হচ্ছে এগুলো ট্রিক্স। পরবর্তী ভিডিওতে আমরা লেখা কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো মেথড 1 কীভাবে ইউজ, তো যোগ ও বিয়োগের সমস্যার সমাধানে দুটো মেথড মেনলি ইউজ হয়। দুটো মেথড দিয়ে আজকে শেখাবো কীভাবে মেথডগুলোকে ইউজ করতে। আমরা র্যান্ডম কোনো ডিজিট নিচ্ছি, র্যান্ডম ডিজিট 15 নিলাম, 10 নিলাম, মাইনাস হয়তো 6 নিলাম, মাইনাস হয়তো 8 নিলাম, প্লাস হয়তো 20 নিলাম। র্যান্ডম আমরা ডিজিটগুলো নিলাম। এরপর আমরা কি করব না, আমাদেরকে মেথড 1 আমাদের কী করতে হবে। মেথড 1টা হচ্ছে সহজ, তুলনামূলক মেথড 2 যেটা শেখাবো তার থেকে অনেকটাই সহজ। এটাই মেনলি সবাই ইউজ করতে পারো। মেথড 1 আমরা কী করবো না, যোগের যে সাইন দেওয়া আছে সেই যোগের সাইনগুলোকে একদিকে, যেগুলো যোগ চিহ্ন দেওয়া আছে, 15 সামনে কিছু নেই মানে কি এটাও যোগ, 10 সামনে যোগ চিহ্ন মানে এটাও যোগ আছে, 20 সামনে যোগ শূন্য এটাও যোগ। তাহলে এই তিনটা যে যোগ আছে আমি এগুলোকে সার্কেল করছি, তিনটা যোগকে কী করবো একটা সাইডে নিয়ে আসবো, 15 প্লাস 10 প্লাস 20, এবং আমরা কী করবো তা প্রত্যেককে ফার্স্ট ব্র্যাকেট দেবো। আমরা মোটামুটি অঙ্কতে 3টা ব্র্যাকেট ইউজ করি। এটা হচ্ছে প্রথম বন্ধনী বলি বা ফার্স্ট ব্র্যাকেট বলি, বা এটাকে আমরা বলতে পারি প্রথম বন্ধনী, ঠিক আছে। আরেকটা ইউজ করি যেটাকে আমরা এভাবে ইউজ করি, যেটাকে আমাদেরকে বলা হয় দ্বিতীয় বন্ধনী। ওকে, দ্বিতীয় বন্ধনী। আরেকটা ইউজ করি যেটাকে এভাবে ইউজ করি, এটাকে বলা হয় তৃতীয় বন্ধনী। এই 3টা ব্র্যাকেট মেনলি আমরা অঙ্কতে ইউজ করি। তো আমি মেনলি এখানে প্রথম বন্ধনী ইউজ করছি, যোগ সাইডটাকে একদিকে। তারপরে কি করব, তারপর আমরা মাইনাস দেবো, যেগুলো মাইনাস আছে আমরা পরপর লিখে দেবো, 6 এবং 8 আমরা লিখে দিলাম, ঠিক আছে। এবার আমরা যোগটাকে করবো, 10 10 20 20 40 40 আর 5 45 45 মাইনাস 6 মাইনাস 8। তাহলে কী করবো, 45 থেকে আবার 6 বিয়োগ করলে আসবে 39, 39 থেকে আবার 8 বিয়োগ করলে আসবে 31। তাহলে এই মেথড 1 আমাদের উত্তর চলে এলো কি 31। উত্তর কত চলে এলো? 31 উত্তর চলে এলো। এবার ট্রিক্স নাম্বার 2 যেটা আমাদের মেনলি মেথড, ট্রিক্স নাম্বার 2 যেটা আমাদের মেনলি কি মেথড 2। তো মেথড 2তে কীভাবে করা হতে পারে দেখো, মেথড 2তে কীভাবে করা যেতে পারে। মেথড 2তে কি সেম এই অঙ্কটাকে মেথড 2 এ করাচ্ছি, 15 প্লাস 10 সেম অঙ্কই দিচ্ছি, ঠিক আছে। মেথড 2 এ করাচ্ছি মেথড 1 এর মতনই। মেথড 2 এ সেমভাবে যেগুলো পজিটিভ আছে, কিছু নেই সামনে, কিছু সামনে নেই মানে এটা কি পজিটিভ আছে, এটার সামনে পজিটিভ আছে এটাও পজিটিভ, আর এটার সামনে পজিটিভ আছে মানে এটাও পজিটিভ। এই তিনটাকে আমরা পজিটিভগুলোকে সার্কেল করে দিলাম। কী করবো এরপরে, যেভাবে আমরা লিখছিলাম সেভাবে আমরা লিখলাম, ঠিক আছে, এবং তাকে প্রথম বন্ধনী দিয়ে দিই। এরপরেই মেথড 2 এ এটাই ডিফারেন্স মেথড 1 থেকে। এবার কি করবো, আমরা একটা সহজ জিনিস শেখাই যে পজিটিভ এবং পজিটিভ তার মাল্টিপ্লিকেশন করলে কত আসে, পজিটিভ হয়। পজিটিভ এবং নেগেটিভ তার মাল্টিপ্লিকেশন করলে আমরা সবাই জানি নেগেটিভ আসে। এটা শিখে, এটা এই ধারণাটা একটু মনে রাখবো, ঠিক আছে, এটা একটু মনে রাখবো। মেথড 2 এ ইউজ করতে গেলে এটা একটু মনে রাখতে হচ্ছে, পজিটিভ 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 হয়, পজিটিভ নেগেটিভ নেগেটিভ হয়, নেগেটিভ পজিটিভ নেগেটিভ হয়, এবং নেগেটিভ নেগেটিভ কী হয়, পজিটিভ। এই ধারণাটা একটু মনে রাখতে হবে মেথড 2 করার জন্য। এই জন্যই বলছিলাম মেথড 1টা ফলো করলে ভালো হয়, ঠিক আছে। এটা একটু এই ধারণাটা লাগবে, ঠিক আছে। তো মেথড 2 এ কী করবো, আমরা এই করবো মাইনাস নিয়েছি, মাইনাস। এরপরে এই যে এইটাকে আমরা আবার লিখলাম 6 মাইনাস 8 হবে না, মাইনাস মাইনাসে কী হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 8। এখানে যদি মাইনাস নিই তাহলে মাইনাস মাইনাসে কী হয়, মাইনাস মাইনাসে কী হয়, প্লাস হয়। এই মাইনাস মাইনাসে কী হয়, দেখো মাইনাস মাইনাসে প্লাস। তাহলে এখানে যদি মাইনাস আমরা কমন নিয়ে নিই তাহলে এই মাইনাস মাইনাসে কী হয়ে গেল, এই মাইনাসে আর এই মাইনাসে পজিটিভ চলে আসছে। এবারে সমান দিয়ে যেভাবে করলাম, এটা কত আসছিল, 45 আসছিল, মাইনাস 6 আর 8 যোগ করলে কত হয়, 8 6 9 14 হয়, তো 14। তাহলে কত চলে আসছে, 31 চলে আসছে। তো এইভাবে দুটো মেথডে কী করে ইউজ করে আমরা সলভ করতে পারি, দুটো মেথড ইউজ করে আমরা কোশ্চেনগুলো সলভ করতে পারি। আরও দুটো অঙ্ক আমি দেখাই, এক্সাম্পলে আরও দুটো অঙ্ক আমি দেখাই। মেথড 1 মেথড 2 সলভ করে, তারপরে তোমাদের বাড়ির কাজ দেবো, সেগুলো করে এনে কমেন্টে আমাকে লিখবে, ঠিক আছে।
এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আরও দুটো মেথড আমরা দেখাবো, কোশ্চেন আরও দুটো দিচ্ছি, ঠিক আছে। তো এইটাকে প্রথমে মেথড 1-এ সলভ করে দেখায়, তোমরাও আমার সাথে সাথে সলভ করো। তো এটা কি পজিটিভে আছে, এটাও পজিটিভে আছে এবং এটাও পজিটিভ। তো পজিটিভগুলোকে আমি কী করবো, একটা সাইডে নিয়ে আসবো, পজিটিভগুলোকে আমি একটা সাইডে নিয়ে আসবো, সেটা আমার মেথড 1 বলে। তাহলে এটাকে আমি একটা সাইডে নিয়ে চলে যাবো। এবার যেগুলো মাইনাস আছে সেগুলোকে আমি লিখে যাবো, এটা মাইনাস আছে, এটাকে আমি লিখে যোগটা করে নেবে ইজিলি। 10 10 20 20 30 34 35 আছে, 35 -8 -6 কত আসবে? 35 থেকে -8 করলে কত আসবে? 35 থেকে -8 করলে আসবে 27, 27 থেকে -6 করলে আসবে 6। তাহলে অ্যান্সার কত চলে আসবে? এটা মেথড 1কে আমি ফলো করে করবো। আরেকটা অঙ্ক দেখাচ্ছি যেটা আমি মেথড 2কে ফলো করে করবো, ঠিক আছে। মেথড 2কে ফলো করে করবো, তারপরে তোমাদের বাড়িতে কিছু অঙ্ক করার জন্য আমি দেবো। মেনলি এই ভিডিওটা বানানো হচ্ছে ইউকেজি বা নার্সারি স্টুডেন্টদের জন্য, নার্সারি স্টুডেন্টদের জন্য ভিডিওটা তৈরি করছি, ঠিক আছে। তোমরা দেখবে এবং শিখবে এবং সাবস্ক্রাইব করে রাখতে পারো ভালো লাগবে। তো আরেকটা এক্সাম্পল দেখাই যেটা আমি মেথড 2 দিয়ে সলভ করবো। কী দিয়ে সলভ করবো? মেথড 2 দিয়ে সলভ করবো, ঠিক আছে। মেথড 2 দিয়ে দেখাই। মেথড 2-এও সেম, যেগুলো পজিটিভ আছে সেগুলোকে একটা সাইডে নিয়ে আসতে হবে, যেগুলো পজিটিভ আছে সেগুলো কী করতে হবে? একটা সাইডে নিয়ে আসতে হবে। তাহলে এটা প্রথমে পজিটিভ আছে, এটাকে একটা সাইডে, এটাকে একটা সাইডে, এটাকে একটা সাইডে নিয়ে আসতে হবে। প্রত্যেকটাকে কী করবো? একটা সাইডে আমি নিয়ে আসবো। তারপরে কী করবো? মেথড 2 কী করবো? মাইনাসটাকে আমি কমন নেব। কী করবো? মাইনাসটাকে আমি কমন নেব। মাইনাসটাকে যদি কমন নিয়ে নিই তাহলে -6 মাইনাস কী করে 6টাকে লিখলাম, আর এই মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস। মেথড 2 কি মাইনাস কমন হিসেবে মাইনাসে আমরা কী শিখেছি? মাইনাসে থেকে প্লাস হয়েছে, -6 -6 যেমন এসে লিখলাম, আর এই মাইনাসে কী হয়ে গেলো? প্লাস 7 হয়ে গেলো। ভালো করে বুঝে নাও এবার, ঠিক আছে। মেথড 2তে ইউজ করতে পারো যদি বুঝতে পারো, নাহলে মেথড 1 ইউজ করাটাই আমার মনে হয় প্রেফারেবল। এটাকে আমি প্রেফারেবল বলছি না। এটা কেন প্রেফারেবল বলছি? প্রেফারেবল বলার কারণ হচ্ছে এটা একটু ইজি মেথড, ইজি, সব থেকে ইজি মেথড এটা, ঠিক আছে। আর এটাতে কী হয়? এটাতে একটু শর্ট হবে অঙ্কটা, একটু এটাতে শর্ট হবে, খুব 3টা লাইনে অঙ্কটা চলে আসে, আর একটু ইজি হয়, ঠিক আছে। এটা একটু ইজি, একটু লেন্দি আসে, আর এটা একটু শর্ট, এটা একটু খুব কম লাইনে এটা শর্ট হয়ে যায়। শর্টটা দেখো কীভাবে করলাম, 10 20 30 38 42 42 পাতে হচ্ছে 47, 47 মাইনাস 7 কত হয়? 7 হচ্ছে 13, 13 করো বিয়োগটা করলে কত আসবে? বিয়োগটা করলে আসবে তোমার 47 থেকে 13 বিয়োগ করলে আসবে 4 আর এদিকে 34, কত অ্যান্সার আসবে? 34 অ্যান্সার আসবে। এরপরে তোমাদের বাড়িতে করার জন্য আমি মোটামুটি 5টা অঙ্ক দিচ্ছি। সেই 5টা অঙ্ককে মেথড 1 নয়তো মেথড 2 সলভ করে আমার ভিডিওর কমেন্ট করবে, পরের ভিডিও আলোচনা করবে উত্তরগুলো নিয়ে, ঠিক আছে। 5টা আমি দিচ্ছি হোমওয়ার্ক হিসেবে, ঠিক আছে। এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তীকালে এরকমই ভিডিও আসবে। তখন তোমার যদি কোনো রিকমেন্ডেশন থাকে কী লেভেলের ভিডিও বানানো উচিত, তোমরা নিশ্চয়ই কমেন্টে বলতে পারো, আমি সেই নিয়ে ভিডিও তৈরি করি, ঠিক আছে। অঙ্ক নিয়ে চলো। তো 5টা অঙ্ক আমি দিচ্ছি, সেগুলো তোমরা উত্তর করে দেখাবে আমাকে, ঠিক আছে। উত্তর করে কমেন্ট করবে, আমি দেখবো। তারপরের ভিডিওতে আমি সেগুলো নিয়ে আলোচনা করব। এই 5টি অঙ্ক তোমরা অবশ্যই সলভ করে আমার ভিডিওর নিচে কমেন্ট করবে। আজ এতটাই, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। নতুন বানাচ্ছি ভিডিও, তাই হয়তো কোয়ালিটি এবং একটু কম্প্রোমাইজ করতে হচ্ছে, পরবর্তীকালে আস্তে আস্তে আমার সব ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।